ডিনারে যদি এই রকম তরকা হয় তাহলে কিন্তু ডিনারটা একদম জমে ক্ষীর বন্ধুরা। তার জন্য কিন্তু 3 রকম কড়াই নিয়েছিলাম, রাজমা, ছোলার ডাল আর মুগ কড়াই ছিল। 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে কিন্তু প্রেসার কুকারে দিয়ে দিলাম কিন্তু 3টে সিটি মারতে। তারপর দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল, একটা ডিম ভেঙে কিন্তু দিয়ে দিলাম। দেখো ডিমটাকে ভালো করে নেড়ে 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 একদম ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। যত ভালো করে ঝুড়ো হবে তত কিন্তু ডিমের টেস্টটাও বাড়বে, তার সঙ্গে কিন্তু তরকার টেস্টটা আরো সুন্দর হবে। এগুলোকে কিন্তু সিটি দেওয়ার পর এবার নামিয়ে নেওয়ার পালা, জল ঝরিয়ে নিতে হবে। দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, 5 ফোড়ন আর তেজপাতা, নাড়ানাড়ি করে নিলাম। কি কি মশলা দেবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা কুচোনো, রসুন কুচোনো। এটা গরম হয়ে যেতেই কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতা সবকিছু কিন্তু একসঙ্গে চাপিয়ে দিলাম। তারপর কিন্তু মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আদা রসুন দিয়ে একেবারে টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না টমেটোগুলো গলে নাড়তেই থাকলাম। তার সঙ্গে একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তবে লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু অল্পই দেবে যাতে কাঁচা লঙ্কা দেওয়া আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে মশলাটাকে কষতে দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে কষানো হয়ে গেলেই একদম ওই মুগ কড়াইগুলো কিন্তু দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে অল্প কিন্তু ভালো করে জল দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে সেদ্ধ মাখাটা রেখেছিলাম সেটাও কিন্তু ওই কড়ার মধ্যে দিয়ে ভালো করে একদম কড়াইয়ের সঙ্গে নেড়ে 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 ভালো করে মিশিয়ে দিয়ে অল্প জল ঢেলে ফুটতে দিয়ে দিলাম। টকবক টকবক করে ফুটছে, দেখুন তরকাটা এত সুন্দর ফুটছে না, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। বন্ধুরা এইরকমভাবে একবার বানিয়ে নিন। আর তরকা মশলা কিন্তু অবশ্যই দেবেন, সানরাইজের তরকা মশলা কি অসাধারণ। দেখো নামিয়ে নিয়েছি আর উপর থেকে কিন্তু মশলাটা ছড়িয়ে দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম। কি সুন্দর টেস্ট আর যা সুন্দর গন্ধ আসছিল বন্ধুরা কি বলবো। একবার কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে কিন্তু খেয়ে দেখবেন কেমন লাগে।